প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র ১৫ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব হালতকে তিনি সঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে পেরেশানিতে আছেন, যে কারণে আপনি কঠিন বিপদের মধ্যে আছেন, ইনশাআল্লাহ সেই বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন। যে কারণে আপনি পেরেশান, সেই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আর সেই সময় আমরা একাধিক সাহাবী বসেছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আমরা চাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য একটু দোয়া করেন। কেননা আমরা সেখানে যারা ছিলাম সকলেই কোনো না কোনো বিষয়ে পেরেশান ছিলাম, আমরা বিপদের মধ্যে ছিলাম। তো আমরা চাইলাম আমাদের বিপদ, আমাদের পেরেশানি যেন দূর হয়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য দোয়া করেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হালত, আমাদের অবস্থা তিনি বুঝে দোয়া করতে আরম্ভ করলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেছিলেন, যে দোয়াটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি যখন হয়ে গেল, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যারা বসেছিলাম আমাদের যেন মনোপুত হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা তিনি বুঝতে পারলেন। প্রিয় দর্শক, সাহাবারা মনোপুত হলো না কেন? এর কারণ হচ্ছে আমরা একাধিক মানুষ, একাধিক সাহাবী বসেছিলাম এবং প্রত্যেকের এক এক পেরেশানি, এক এক বিপদ ছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন মাত্র একটি। এইজন্য আমরা সকলেই এই ধারণা করতে লাগলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন একটি, সুতরাং একটি পেরেশানি অথবা একটি বিপদ হতে আমরা মুক্তি পাবো। কিন্তু আমাদের জীবনে তো অনেক অনেক বিপদ রয়েছে, একাধিক পেরেশানি রয়েছে, একাধিক মুসিবত রয়েছে। সেগুলো হতে আমরা কি করে মুক্তি পাবো? সেগুলো হতে আমরা কি করে রক্ষা পাবো? এই জন্য সাহাবায়ে কেরাম তিনাদের যেন মনোপুত হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পারলেন। এরপর তিনি বললেন, হে আমার সাহাবারা, আমি যে দোয়াটি পাঠ করেছি, আমি যে দোয়াটি তোমাদের জন্য করেছি, এই একটি দোয়াই তোমাদের সব পেরেশানিকে দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের সব বিপদ হতে, চাই একাধিক হোক, ছোট হোক, বড় হোক, জটিল হোক, কঠিন হোক, সব ধরনের বিপদ, সর্বপ্রকারের বিপদ, মুসিবত হতে আল্লাহ পাক তোমাদেরকে উদ্ধার করবেন, আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করবেন মাত্র এই একটি দোয়ার মাধ্যমেই। বলুন সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ এরপর তিনারা একটু খুশি হলেন, আনন্দিত হলেন এবং তৃপ্তি বোধ করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই দোয়াটি আমি আপনি যদি ২৪ ঘন্টায় যদি আমরা মাত্র ১৫ বার করে পাঠ করি, এর অর্থ হচ্ছে প্রত্যেক নামাজের পর আপনি ৩ বার করে পাঠ করবেন। তাহলে ৫ ওয়াক্ত নামাজে ১৫ বার হবে। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের বিপদ আছে, আল্লাহ পাক সবগুলোকে ঠিক করে দেবেন, সংশোধন করে দেবেন। পাওনা টাকা আপনি আদায় করতে পাচ্ছেন না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমন হাল করে দেবে, সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে আপনার টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে ব্যবসা কেন্দ্রিক, লেনদেন কেন্দ্রিক, বেচাকেনা কেন্দ্রিক কোনো বিষয়ে আপনি যদি পেরেশান থাকেন, আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, ইনশাআল্লাহ সব হালতকে আল্লাহ পাক
ঠিক করে দেবেন, পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দোয়াটি যারা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর খাস রহমত নাজিল করবেন, তাদের ওপর রাজি খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে তাদের প্রত্যেকটা নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন দোয়াটি কতটা মূল্যবান, কতটা কার্যকর। দোয়াটির ওপর আমল করার জন্য আপনার বাকি আমলও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল করলেই হবে না, আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা হতে হবে, মকবুল হতে হবে। আল্লাহ পাক যদি কবুল না করেন, তাহলে আমরা আমল যাই করি না কেন, সেই আমলের কোনো মূল্য দাঁড়াবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলটা মকবুলও করাতে হবে। তো প্রিয় দর্শক, এই দোয়াটির মধ্যে ওয়াদা আছে। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাকি নেক আমল কবুল করবেন। সেই আমলে যদি কিছুটা ত্রুটিও থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমার চোখে দেখবেন এবং আপনার সেই আমলকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে আপনাকে জাহান্নাম হতে নাজাত দান করবেন, আপনার উপরে রাজি খুশি হয়ে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় উপকার, এত বড় বড় ফায়দা আছে এই ছোট্ট দোয়াটির মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি, আর এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাকসুদকে, আমাদের এই উদ্দেশ্যকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে আমলটি করতে হবে। তো প্রিয় দর্শক, ৫ ওয়াক্ত নামাজের পর আপনি ৩ বার করে পাঠ করবেন, ৫ ওয়াক্ত নামাজে ১৫ বার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান, কার্যকর, উপকারী দোয়াটি। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারজি আন্না ওয়াতাকাব্বাল মিন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়ানাজ্জিনা মিনান নার ওয়াসলিহ লানা শাআনানা কুল্লুহ। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মহামূল্যবান দোয়া। দোয়াটি আমি আরেকবার বলছি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি। বাংলা উচ্চারণটি আপনি দেখে দেখেও সহজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারজি আন্না ওয়াতাকাব্বাল মিন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়ানাজ্জিনা মিনান নার ওয়াসলিহ লানা শাআনানা কুল্লুহ। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ, তুমি আমার গুনাহ সমূহকে ক্ষমা করে দাও। ওয়ারহামনা, হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। ওয়ারজি আন্না, হে আল্লাহ, তুমি আমার উপরে রাজি হয়ে যাও। ওয়া তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, আমার সব নেক আমলকে তুমি কবুল করে নাও। ওয়া আদখিলনাল জান্নাতা, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে দাখিল করে দাও। ওয়া নাজ্জিনা মিনান নার, এবং জাহান্নাম হতে তুমি আমাকে নাজাত দান করে দাও। ওয়া আসলিহ লানা শাআনানা কুল্লুহ, হে আল্লাহ, আমার সব হালতকে তুমি ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আমি যে পেরেশানি, আমি যে বিপদে আছি, যে কারণে এই বিপদ পেরেশানি আসছে, সেই কারণকে তুমি সংশোধন করে দাও। হে আল্লাহ, যাতে করে এই বিপদ মুসিবত আমার জিন্দগি হতে দূর হয়ে যায়, দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যায়, আমার হালত যেন ঠিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, আমি এমন একটি দোয়া করে দিয়েছি, এই একটি দোয়াতে তোমাদের সব পেরেশানি
দূর হয়ে যাবে। তোমাদের জিন্দেগির সব বিপদ কেটে যাবে। বলুন সুবহানাল্লাহ।